একটা সময় কেকেআর মানে ছিল অন্য টিমের কাছে ভয়। আর কেকেআরের নাম শুনলে বিভিন্ন টিম ভয় কাঁপত, কারণ এখানে ছিল গম্ভীরের শান্ত নেতৃত্ব, রাসেলের আগুনে ব্যাটিং আর নারায়ণের ঘূর্ণি স্পিন। এই তিনে কাঁপত প্রতিপক্ষ দল। 2024-এ তারা ছিল মেন চ্যাম্পিয়ন, কিন্তু এরপর কি হলো তা কি কারুর জানা আছে? 2025 সালে কেকেআর এমন জঘন্য পারফরমেন্স দিল যা কেউ কল্পনাই করতে পারেনি। চ্যাম্পিয়ন থেকে সরাসরি পয়েন্ট টেবিলের 8 নম্বরে তারা পৌঁছে গেল। ফ্যানরা ছিল হতবাক, ম্যানেজমেন্টও কিন্তু এবার নড়ে চড়ে বসেছে। তারা বুঝে গেছে পুরনো কৌশল আর কম্বিনেশনে এবার আর কাজ হবে না। তাই 2026 আইপিএলকে মাথায় রেখে আমরা কেকেআর ফ্যানেরা এবার নতুনভাবে টিম সাজানোর কথা ভেবেছি। তাই কোন কোন খেলোয়াড়দের কেকেআরকে টার্গেট করা উচিত তার জন্য আমরা তৈরি করেছি এক ভয়ঙ্কর শক্তিশালী স্কোয়াড। চলুন দেখে নিই কেকেআর ফ্যানরা আমরা সবাই মিলে কেমন প্লেয়িং 11 বানালাম। ওপেনিংয়ে থাকছে সুনীল নারিন ও বেন ডাকেট। একজন পাওয়ার প্লেতে আগুন ধরায়, অন্যজন সেটিকে ধরে রাখে। আর জানো কি, ডাকেট কিন্তু শুধু ব্যাটসম্যান নয়, তিনি কিন্তু ডেলি উইকেট কিপারও। তাই কেকেআরের কিপার হিসেবে তিনি দলে থাকবেন। তিনে থাকতে পারেন রাহানে। অভিজ্ঞতা, স্থিরতা আর ক্লাসিক ব্যাটিং, চাপের সময় রাহানে মানেই একটা দলের প্রতি ভরসা। 4 নম্বরে শ্রেয়াস আইয়ারকে ছেড়ে দেওয়ার পর এবার তরুণ প্রতিভা থাকছে অঙ্কৃশ রঘুবংশী, যার ব্যাটিং স্টাইল অনেকটা সূর্যকুমার যাদবের মতো। 5-এ কেকেআর টিম টার্গেট করবে এবার ক্যামেরন গ্রিনকে, অস্ট্রেলিয়ান অলরাউন্ডার, যিনি ব্যাট ও বল দুয়েতেই ভয়ঙ্কর। 6 নম্বরে থাকছেন এশিয়া কাপ উইনার রিঙ্কু সিং। শেষ ওভারে ছক্কা মারা মানেই রিঙ্কু সিংয়ের আসল নাম। 7-এ এখন অবধি আশা করা যাচ্ছে রাসেলকে কেকেআর ধরে রাখবে, কারণ এটি একজন পুরনো যোদ্ধা, যার এক একটা শট মানেই স্টেডিয়ামের উপর দিয়ে বল পার হয়ে যাওয়া। 8 নম্বরে যদি কেকেআর না ছেড়ে দিয়ে থাকে তাহলে দলে থাকতে পারে রমনদীপ সিং, যার ব্যাটিং আপাতত কেকেআরের গোপন অস্ত্র হতে পারে। এবং 9 ও 10-এ বোলার হিসেবে থাকবেন হর্ষিত রানা ও টি নটরাজন, একজন তরুণ পেসার, অন্যজন ডেট ওভারের স্পেশালিস্ট। আর 11 নম্বরে থাকবেন একমাত্র স্পিনার বরুণ চক্রবর্তী। তিনি স্পিনের জাদুঘর, যার মিষ্টি বল মানেই ব্যাটসম্যানদের একেবারে জলে দইয়ে ঘোল খাইয়ে দেওয়া। আর ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে আপাতত আমরা আশা করছি দল রাখতে পারে বৈভব অরোরাকে, কারণ এনার অলরাউন্ড পারফরমেন্স যে কোনো সময় ম্যাচ ঘুরিয়ে দিতে একদমই সক্ষম। এবার বন্ধুরা তোমরাই বলো, এই রকম যদি স্কোয়াড হয় তাহলে এই দলের নেতা কার হওয়া উচিত? কমেন্টে অতি অবশ্যই তোমাদের গুরুত্বপূর্ণ মতামতটি জানিও।